সকলকে জানাই শুভ রাস পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা, সংসারী কি প্রকারে ঈশ্বরের দয়া লাভ করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলে গিয়েছিলাম ছন্দে গাথা অমৃত কথা, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, লেখায় হরিপ্রসাদ মেত্তা। ঈশ্বরে রেখো মন প্রাণ আর কাজ করো সংসারে, দেখবে তখন কত আনন্দ জমেছে হৃদয় ভরে। যেটুকু করার সেইটুকুই করো, সংসার যাহা চায়। সময় পেলেই যা কিছু তোমার ঢেলে দাও রাঙা পায়। যে জন চিনেছে পরমেশ্বরে, তার আর ভয় নাই। জগতের মাঝে তাহারই স্বরূপ দেখিবে সেসব ঠাই। মাতা ও পিতাকে দেবতার মতো ভক্তিতে পুজো করো, মনে হবে ঠিক তাদেরই মধ্যে জেগে ওঠে ঈশ্বর। স্বামী আর স্ত্রী দুজনেই যদি জীবেতে শিবকে দেখে, কোনোদিন আর কোনো প্রলোভনে পথ যাবে না কবিকে। বহু বাধা আছে এই সংসারে, অনেক বিপদ ঘটে, মাঝে মাঝে তাই নির্জন বাস প্রয়োজন হয়ে ওঠে। কর্মযোগীর মন্ত্র সাধনে কাজ করে যাও সব, সসীমেরই মাঝে লুকানো রয়েছে অসীমের বৈভব। কি সুন্দর লেখনী, তাই না? জানি না কতটা বুঝতে পারলে। আমি তো বেশ কয়েকবার পড়েছি, তারপরে এর গভীরতা বুঝতে পেরেছি। যাদের শুনতে ইচ্ছা করছে আর একবার শুনবে, আশা করি এর অন্তর অর্থ বুঝতে পারবে। সংসারী কি প্রকারে ঈশ্বরের দয়া লাভ করবে? সংসার করে কি ঈশ্বরকে পাওয়া যায় না? এর উত্তর এত সুন্দর করে ইনি লিখেছেন। অপূর্ব লেখন। ভিডিওর সাথে অবশ্য এর কোনো সম্পর্ক নেই। ভিডিওগুলো 2025 সালে কালী পুজোয় তোলা কিছু ক্লিপ। আজ তোমাদের সাথে শেয়ার করার সময় ভাবলাম কিছু ভালো কথা সবার উদ্দেশ্যে বলি। আপনাদের সকলের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, তাহলে ভবিষ্যতে এরকম লেখা যদি আবার পড়ি অবশ্যই শোনানোর চেষ্টা করব। নমস্কার।